প্রিয় দর্শক, আপনি নাকি পিতা হয়েছেন, আপনি নাকি স্বামী হয়েছেন, আপনি নাকি ভাই, আপনি নাকি আপনার বোনকে সব দিক থেকেই সাহায্য করেন, আপনি নাকি আপনার স্ত্রীকে, আপনি নাকি আপনার মেয়েকে সব দিক থেকে সাহায্য করেন, কিন্তু অথচ আপনার যে ইসলামের যে নিয়ম কানুন সেটাকে আপনি মানতে চান না। মানে আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার আম্মাজান যে বেপর্দা হয়ে বাইরে থেকে বেরোয়, বেপর্দা হয়ে যে কোনো জায়গায় ঘুরে বেড়ায়, সেটা আপনি দেখেও চুপ করে থাকেন। এটা আপনি একটা কাপুরুষের পরিচয় দেন। আজকে আমরা ইসলামের যে গণ্ডি, সেই গণ্ডির মধ্যে কিছু নিয়ম কানুন রয়েছে, আপনি সেই নিয়ম কানুনটার বিষয়ে জানবো, কিন্তু আমরা যেটাকে জেনেও কোনোদিন মানার চেষ্টা করছি না। মেয়েদের জন্য যে 5টি সাজসজ্জা হারাম, যেটা আজকে আমরা বিস্তারিতভাবে জানবো। তবে সেটা জানার আগে আমরা যদি সূরা আহজাব আয়াত নাম্বার 59 যদি কোনোদিন লক্ষ্য করি, তো সেখানে নবীকে বলছে যে, হে নবী, তুমি তোমার স্ত্রী, তুমি তোমার কন্যা ও মুমিন নারীদেরকে বলো তারা যেন জিলবারের কিছু অংশ তাদের উপর ঝুলিয়ে নেয়। জিলবার বলতে এখানে আমরা যেটাকে চাদর, আমরা যেটাকে বরখা বলি, তবে একটা চাদর মানে এমনভাবে ঢাকার কথা বলা হয়েছে যাতে অন্য পরপুরুষ যাতে বুঝতে না পারে যে সেখানে কি একটা ইয়ং মেয়ে আছে না সেখানে একটা বৃদ্ধ মহিলা আছে, যাতে বোঝা না যায় যে সেখানে কে আছে। তো আমরা এই বিষয়টাকে নিয়ে ধীরে ধীরে বিস্তারিতভাবে আলোচনা করব। তো পয়েন্ট নাম্বার 1, আপনি নকল চুল বা আলগা চুল, যে নকল চুল লাগিয়ে অনেক মেয়ে তারা রাস্তা দিয়ে বেরোয় যাতে পরপুরুষ তাকে আকৃষ্ট করে, আপনি এই কাজটা করতে পারেন না। আপনি ইসলাম বিরোধী কাজগুলো করতে পারেন না, কোনো মতেই করতে পারেন না। আপনি নকল চুল লাগিয়ে অন্য পরপুরুষকে আকৃষ্ট করবেন, যেটা ইসলামের পরিপূর্ণ বিরোধী। আর আপনি পিতা, আপনি স্বামী হয়ে এটা সহ্য করছেন, এটা দেখছেন আর কিছু বলছেন না। আপনাকে কিন্তু কঠিন জবাব দিতে হবে। আপনার স্ত্রী তো দিবেই দিবে, আপনাকেও কঠিন জবাব দিতে হবে। এগুলো বিষয় হচ্ছে বেসিক। এগুলো জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, আপনি কিভাবে ইসলামকে এগিয়ে নিয়ে যাবেন? কারণ আপনার তো দায়িত্ব ছিল ইসলামকে এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু আপনি এমন এক জায়গায় পড়ে রয়েছেন যেখান থেকে আপনি বেরোতে পারছেন না, যেখানে আপনি এটার জন্য জাহান্নাম চলে যাবেন। আপনার স্ত্রীর জন্য আপনি জাহান্নাম যাবেন একটা ভাবনা চিন্তা করেছেন? আপনি আপনার আম্মাজানের জন্য জাহান্নাম যাবেন, আপনি কেন অন্য জনের জন্য জাহান্নাম যাবেন? প্রশ্ন কিন্তু এখানে, লজিক এখানে। আপনি যদি একটু বুদ্ধি লাগান বা আপনি যদি একটু বুদ্ধিমতের পরিচয় দেন, তো আপনাকে এটা ভাবতে হবে আমি কেন অন্য জনের জন্য জাহান্নাম যাব। আপনার স্ত্রী, আপনার দায়িত্ব। সে যদি বেপর্দা করে, তার দায়িত্ব কিন্তু আপনার কাঁধে এসে পড়বে। আপনাকে তাকে শেখাতে হবে যে বিষয়গুলো এরকম রয়েছে, নচেত আপনাকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আপনি কোনোদিন আপনার স্ত্রী এমনভাবে কোনো কিছু পর্দা করবে আর সেই পর্দা দেখে পেট পিঠ দেখা যাবে আর আপনি সেটাকে সহ্য করবেন। মোহর দিয়ে আপনি আনলেন, টাকা দিয়ে আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসলেন মোহর দিয়ে, নগদ মোহর দিয়ে, আর অন্যজন দেখবে সেই পেট পিঠ। এটা কি অন্যজন দেখার জন্য? প্রশ্ন কিন্তু রয়ে গেল এখানে। এটা একটা বিশাল টাফ বিষয়। ইসলামের এই যে নিয়ম কানুনটা আপনাকে মানতে হবে, আপনাকে দৃঢ়ভাবে মানতে হবে। প্রশ্ন দ্বিতীয়, যে ভ্রু প্ল্যাক বা আইব্রো, অনেক সময় মেয়ে তারা ভ্রু প্ল্যাক করে, মানে তাদের ভ্রুগুলো চিকন করে, কালো করে অন্যদেরকে আকৃষ্ট করার জন্য, যেগুলো ইসলামের সম্পূর্ণভাবে হারাম। আপনি এই কাজগুলো করতে পারেন না। 3 নাম্বার, টিপ। আপনি টিপ ব্যবহার করতে পারেন না, কোনো মতেই পারেন না। আপনি টিপ ব্যবহার করবেন, আপনি কালো টিপ ব্যবহার করছেন, আপনি লাল টিপ ব্যবহার করছেন, যেটা একটা পতিতালয়ের মেয়ের একটা এক্সাম্পল। সেটা আপনি কোনোদিন টিপ ব্যবহার করতে পারেন না, যেটা টিপ পরিপূর্ণভাবে ইসলামের দিক থেকে হারাম। আপনি ঘণ্টাযুক্ত নূপুর ব্যবহার করতে পারেন না। আপনি নূপুর পরুন, কিন্তু আপনি এমন একটা নূপুর পরেছেন যেটা ছন 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 করে বাজে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বুঝতে পারবে যে অমুক জন আসছে বা অমুক নামে মেয়েটা আসছে, অমুক নামে মেয়েটা এখন যাচ্ছে, সবাই বুঝতে পারবে। তো আপনি এমন একটা নূপুর পরেছেন যে সবসময় ছন 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 করে আওয়াজ হয়, আর আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি সেই নূপুর পরে কলেজে যাচ্ছেন, আপনি সেই নূপুর পরে বাজারে যাচ্ছেন। আশ্চর্য বিষয়। আর আপনি পিতা হয়ে, আপনি স্বামী হয়ে, আপনি ভাই হয়ে চুপ করে বসে আছেন আর এগুলো তামাশা দেখছেন। আপনি কি মনে করেছেন? আপনি মনে করেছেন যে কি জান্নাত চলে যাবেন সহজেই? বিষয়টা কি এরকম? ইসলামটা কি এরকম চলে আসলো? অতই সহজ মনে হচ্ছে আপনাকে? কেন আপনি বুঝছেন না? আপনি বোঝার চেষ্টা করছেন না কেন? কি জন্য? 5 নাম্বার পয়েন্ট, যে কোনো স্ত্রী তার স্বামীর সামনে মানে সুগন্ধি যেটা মাখা বলে, আপনি স্বামীর সামনে মাখেন, কিন্তু অন্য পরপুরুষের জন্য আপনি সুগন্ধি ব্যবহার করতে পারেন না। আপনি অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করতে পারেন না। কারণ আপনি যদি সুগন্ধি ব্যবহার করেন, আপনার সুগন্ধিকে দেখে তারা যখন সেই সেন্টটা পাবে, আপনার প্রতি তারা খারাপ ব্যবহার, আপনার প্রতি তারা খারাপ নজরে দেখতে চাইবে।
সুতরাং আপনি কারো পরপুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারেন না, আপনি কোনো মতেই পারেন না। আপনাকে ইসলামিক নিয়মকানুনগুলো মানতে হবে তো। আপনি কোথায় কিভাবে চলছেন, আপনি কি মনে করছেন নিজেকে, আপনি নিজেকে কি মনে করেন, এই সমস্ত বিষয় তো ইসলামে নয়। আর আপনি ইসলামের নামে চালিয়ে যাচ্ছেন, আপনি মনে করছেন যে এটাই ইসলাম, আর নিজেকে পুরুষ দাবি করছেন, নিজেকে পিতা দাবি করছেন, নিজেকে স্বামী দাবি করছেন। হাওয়াই কি লাড্ডু হয়ে গেল ইসলামিক? এত ইসলামটা সহজ? আপনার মেয়ে ফেসবুকে প্রোফাইল পিক দিচ্ছে, আমি বিশেষ করে নারীদেরকে বলবো, যারা ইয়ং তরুণ নারী, তারা বেশি বেশি করে না ফেসবুকে তারা হচ্ছে নিজের প্রোফাইলে নিজের পিক দিচ্ছে। আর এই পিক দেখে কিছু যুবক, কিছু কাকু বয়সের লোক, কিছু দাদু বয়সের বৃদ্ধ লোক, তারাও কি সেই ফেসবুকের নতুন মানে সেই প্রোফাইলের মেয়ে দেখে হ্যালো হাই পাঠায়। বলেন তো এটা কি ইসলামের মধ্যে পড়ে? আপনার প্রোফাইল দেখে অন্য পরপুরুষ একটা হাই হ্যালো পাঠাবে, আর আপনি কি সেটাকে হাই হ্যালোর উত্তর দিচ্ছেন? না জি, এটা কাজ কোনোদিন ভালো হতে পারে না, এটা ইসলামের মধ্যে কোনোদিন পড়তে পারে না। আপনার মেয়ে কি করে একটা ফেসবুকে স্ট্যাটাস দেয়? আপনার মেয়ের এত সাহস হয় কি করে? আপনার মেয়ের এত সাহস আসলো কোথার থেকে যে আপনার মেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, নিজের ছবি লাগিয়ে নিজের ছবি পোস্ট করছে, যাতে অন্যজন দেখবে, অন্যজন লাভ রিয়েক্ট দেবে, অন্যজন ভালো মন্দ কথা বলবে, আর আপনার মেয়ে উত্তর দিবে? আর আপনি কি করছেন? আপনি নাকি পিতা হয়েছেন, আর আপনি এই সমস্ত নিয়ম কানুন না মেনে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কোটি কোটি টাকা দান করেন, আপনি মানুষকে ভালো উপদেশ দেন, কিন্তু নিজের স্ত্রী, নিজের কন্যা সেখানে বেপরদায় ঘুরে বেড়াচ্ছে। আপনি কি মনে করেছেন ইসলাম কি আপনি অত সহজ মনে করে নিয়েছেন? আপনি জান্নাত চলে যাবেন সহজে বিষয়গুলো? আপনি কি মনে করলেন যে ইসলাম কি হাওয়াই লাড্ডু মনে করছেন? জি না, এরকম বিষয়গুলো নয়। সুতরাং প্রিয় দর্শক, আপনারা এই বিষয়গুলোকে বুঝবেন। পর্দা অত্যন্ত জরুরি, আপনাকে পর্দা করতেই হবে, এটা বাধ্যতামূলক। আপনি কোন দিন এই বিষয়গুলো থেকে উপরে উঠে আপনি রিসার্চ করবেন, আপনি কোন দিন গবেষণা করবেন, আপনি কোন দিন এগিয়ে যাবেন? আপনার কাজ তো সেখানে। আপনাকে গবেষণা করে কোনো কিছু বার করতে হবে, আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন, নাস্তিকদের প্রশ্ন, সেই প্রশ্নগুলোর অ্যান্সারের জন্য আপনাকে তৈরি হতে হবে, আপনাকে মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। কিন্তু আপনি নিজেই ফাঁদে পড়ে আছেন, আপনি তো নিজেই ইসলামের গণ্ডির বাইরে, তো আপনি কিভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছাবেন? আশ্চর্য বিষয়। জি, প্রিয় দর্শক, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করবেন এবং আপনাদের বাড়ির নিয়ম কানুনগুলোকে ইসলামের নিয়ম কানুন অনুযায়ী মানানোর চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু।